আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে এমপিওভুক্ত শিক্ষক যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন, তাদের বেতন নবম পে স্কেলে কত হবে সেই বিষয়টি দেখাবো। আপনারা জানেন নবম পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৬ সালের এই জুলাই মাসে বেতনের ৫০% কার্যকর করবে। সেই হিসেবে অষ্টম গ্রেডে শুরুর বেসিকটা ধরা হয়েছে ৩৪,৫০০ টাকা। যেহেতু 100% বৃদ্ধি করবে, আমরা জানি অষ্টম গ্রেডে অষ্টম পে স্কেল অনুযায়ী ২৩,০০০ টাকা হচ্ছে বেসিক। যদি নবম পে স্কেলে এর দ্বিগুণ বেতন করে, মানে 100% বাড়ায়, তাহলে ৪৬,০০০ টাকা হয়। সেখান থেকে যেহেতু 50% কার্যকর করবে এই বছর, সেখানে বেসিকটা হচ্ছে ৩৪,৫০০ টাকা। এই হিসেবে যারা ইনক্রিমেন্ট পেয়েছেন এ যাবৎকালে, অনেক দিন ধরে যেহেতু চাকরি করছেন, ইনক্রিমেন্ট পেয়ে অনেক বেতন হয়েছে, সবার বেতন কি এই ৩৪,৫০০ টাকা হবে? একদমই না। যারা ইনক্রিমেন্ট পেয়েছেন তাদের পে ফিক্সেশন পদ্ধতিতে হিসাব করে কত টাকা বেসিক হয় সেটা নির্ধারিত করা হবে। আজকের এই ভিডিওতে আমি ধাপে ধাপে কে কত টাকা পাবেন বিষয়টি ক্লিয়ার করব। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর পাবেন আশা করি। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। তার কথা বাড়াচ্ছি না, শুরু করছি মূল ভিডিও। আপনারা যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন তাদের বেসিক, মানে এখন যারা এই ২০২৬ সালে যারা অষ্টম পে স্কেল অনুযায়ী অষ্টম গ্রেডে চাকরি করছেন, মানে যাদের বেসিক এখন ২৩,০০০, ২০২৬ সালের জুলাই মাসে গিয়ে একটা ইনক্রিমেন্ট পাওয়ার কথা। যেহেতু নতুন পে স্কেল কার্যকর করা হবে, তাই আপনি কোনো ইনক্রিমেন্ট পাবেন না। সেক্ষেত্রে আপনার শুরুর বেসিকটা হবে ৩৪,৫০০ টাকা। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সহ আপনি কত টাকা বেতন পাবেন, চলুন সেই হিসাবটা করি। আমরা হিসাব করছি অষ্টম গ্রেড নিয়ে। অষ্টম গ্রেড এখন আপনি যে চাকরি করছেন, এখানে আপনার বেসিক হচ্ছে ২৩,০০০ টাকা। বেসিকটা হচ্ছে ২৩,০০০ টাকা। আপনি যখন পে স্কেল পাবেন, সেখানে আপনার সরাসরি বেসিক হবে ৩৪,৫০০ টাকা। এখান থেকে আপনারা জানেন যে এখন বাড়ি ভাড়া পাচ্ছেন ৭.৫%, জুলাইয়ে গিয়ে সেটা ১৫% হবে। সেই হিসেবে আপনি কিন্তু এই যে নতুন যে বেসিকটা হলো, এর ১৫% পাবেন না। পূর্বের যে বেসিক, তার ১৫% পাবেন। কেন? সরকার এই নবম পে স্কেলের ক্ষেত্রে ৩ ধাপে যেহেতু বেতন কার্যকর করতে যাচ্ছে, তাই প্রথম ধাপে মানে এই ২০২৬ সালের জুলাইয়ে শুধুমাত্র বেসিকের ৫০% বৃদ্ধি করবে, ২০২৭ সালের জুলাইয়ে গিয়ে বাকি ৫০%, এবং ২০২৮ সালের জুলাইয়ে গিয়ে অন্যান্য যে ভাতাগুলো আছে, বাড়ি ভাড়া সহ, শিক্ষা ভাতা এবং টিফিন ভাতা সহ আরও যতগুলো ভাতা আছে সবগুলো কার্যকর করবে ২০২৮ সালের জুলাইয়ে। সেই হিসেবে আপনার যে বেতন বাড়লো, এই বর্ধিত অংশের আপনি বাড়ি ভাড়া পাবেন না। আপনি বাড়ি ভাড়া পাবেন হচ্ছে আপনার পুরাতন যে বেসিক তার উপর। তো এই ২৩,০০০-এর ১৫% আপনি বাড়ি ভাড়া পাবেন। ২৩,০০০-এর ১৫% কত হয় আমরা সেটা দেখি। ২৩,০০০ এর ১৫%, দেখেন ২৩,০০০-এর ১৫% হচ্ছে ৩,৪৫০ টাকা। ৩,৪৫০ টাকা। এর সাথে আপনার মেডিকেল ভাতা ৫০০ যোগ হবে। সবগুলো মিলে যত হবে সেটা আপনার মোট বেতন। দেখেন আপনার মোট বেতন হবে ৩৮,৪৫০ টাকা। এখানে লিখি ৩৮,৪৫০ টাকা। এটা আপনার মোট বেতন। এখান থেকে আপনার বেসিকের ১০% কেটে রাখবে অবসর এবং কল্যাণ ট্রাস্টের জন্য। আপনার যে নতুন বেসিক হলো ৩৪,৫০০, এর 10% কেটে রাখবে। তো এটার 10% কত হয়? এটার 10% যদি আপনি করেন তাহলে এটা হবে ৩,৪৫০ টাকা। বিয়োগ করে দিলে ৩৫,০০০ টাকা হবে। মানে যারা অষ্টম গ্রেডে চাকরি করছেন এখনও ইনক্রিমেন্ট পাননি, তারা জুলাই মাসে গিয়ে, মানে জুলাইয়ের বেতন যেহেতু আগস্টে পাবেন, সেখানে ৩৫,০০০ টাকা উত্তোলন করতে পারবেন। এখন যারা প্রথম ধাপে আছেন, মানে ইনক্রিমেন্ট পেয়েছেন একটা, সেক্ষেত্রে আপনার বেসিক কত হবে? আমরা এটা হিসাব করি। এটা হচ্ছে প্রথম ধাপ। এখন আমরা হিসাব করব প্রথম ধাপের। তো প্রথম ধাপে আপনার বেসিক আমি লিখে রাখছি। প্রথম ধাপে অষ্টম পে স্কেল অনুযায়ী আপনার বেসিক হবে ২৪,১৫০ টাকা। মানে আপনি এখন এটা পাচ্ছেন। ২০২৬ সালের জুলাইয়ে গিয়ে আপনি একটা ইনক্রিমেন্ট পাওয়ার কথা, যেহেতু নতুন পে স্কেল আসছে আপনি আর ইনক্রিমেন্ট পাবেন না। মানে বর্তমান যে ইনক্রিমেন্টটা পাচ্ছেন এটাই আপনার কার্যকর থাকবে। নতুন করে যে বেসিকটা হয়েছে এখানে, সেই বেসিকের সাথে ইনক্রিমেন্টের ফ্যাক্টর পদ্ধতি গুণ করে আমরা আপনার নতুন বেসিক বের করব। তাহলে প্রথম ধাপে আপনি বেতন পাচ্ছেন ২৪,১৫০ টাকা, মানে একটা ইনক্রিমেন্ট পেয়েছেন। এখন আপনার বেতন কার্যকর করার কথা, মানে নতুন বেসিক হবে ৩৪,৫০০। এটার সাথে আপনি গুণ করবেন আপনার এই যে
150 টাকা যে বর্তমান বেসিক একটা ইনক্রিমেন্ট পাওয়ার পরে ভাগ আপনি অষ্টম গ্রেডে গিয়ে যে বেসিকটা 23,000 সেটা দিয়ে ভাগ করবেন। ভাগ করলে দেখেন 1.05 আসতেছে। তাহলে আপনি এখানে গুণ করবেন 1.05। গুণ করলে কত হয় আমরা একটা দেখি। আমরা 1.05 দিয়ে গুণ করব হলো 34,500-কে। তো গুণ করলে দেখেন 36,225। এটা হলো আপনার নতুন বেসিক। এখন এই নতুন বেসিকের সাথে আপনার যোগ হবে বাড়ি ভাড়া 15%। এখন যেটা আপনি বেসিক পাচ্ছেন সেই বেসিকের 15% হবে বাড়ি ভাড়া। আমরা একটু হিসাব করি। 24,150 টাকা এর বাড়ি ভাড়া কত হয়? 24,150 বাড়ি ভাড়া হচ্ছে 15%। দেখেন 3,622.5। তাহলে আমরা লিখি 3,622.5। এটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া। এর সাথে আপনি যোগ করবেন মেডিকেল ভাতা 500। তাহলে আপনার মোট বেতন কত হবে আপনি বের করতে পারবেন। আমরা যদি এগুলো যোগ করি 36,225 টাকা, এর সাথে আমরা যোগ করব 22.5, এর সাথে যোগ করব হলো 500 টাকা। দেখেন এখানে হচ্ছে 40,347.5 টাকা। আমরা এখানে লিখি 40,347.5 টাকা। এটা আপনার মোট বেতন। এখান থেকে আপনার যে নতুন বেসিক হলো 36,225 এর 10% কেটে রাখবে অবসর কল্যাণের জন্য। 36,225 টাকার 10% হচ্ছে 3,622.50 টাকা। মানে এটা কিভাবে বের করলাম একটু হিসাব করে দেখাই। দেখেন এই যে 36,225 গুণ হচ্ছে 10%। দেখেন 3,622.5 টাকা হয়। এটা বাদ দিবেন। এটা যদি আপনি বাদ দেন তাহলে কত হয়? এখানে 40,347.5 থেকে আপনি বাদ দিবেন হলো 3,622.5। দেখেন 36,725 টাকা। তাহলে 36,725 টাকা এটা আপনি উত্তোলন করতে পারবেন। যারা দ্বিতীয় ইনক্রিমেন্ট পাচ্ছেন মানে দ্বিতীয় ধাপে আছেন তারা কত পাবেন? দ্বিতীয় ধাপ জুলাইয়ে গিয়ে আপনি তৃতীয় ইনক্রিমেন্ট পাবার কথা, কিন্তু পাবেন না নতুন করে যেহেতু পে স্কেল কার্যকর করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আপনার বেসিক এখন যেটা পাচ্ছেন সেটা হচ্ছে 25,360 টাকা। তাহলে আপনার দ্বিতীয় ধাপে বেসিক হলো 25,360 টাকা। আপনি বরাবরের মতো এই যে এখানে যে 34,500 টাকা বেসিক ধরবে এটার সাথে গুণ করবেন। কি গুণ করবেন সেটা এখন বের করব। এই যে বেসিকটা আছে 25,360, এটাকে আপনার গ্রেডের শুরুর যে বেসিক 23,000 এটা দ্বারা ভাগ করেন। ভাগ করলে দেখেন কত আসে। এখানে লিখি 1.12608,695 কত কিছু আছে। আমরা একবার এটা 7 নেব। সরি এটা 4 দিয়েছি, এটা হবে 8, তারপরে এটা 7 দিব কারণ এই যে বাকিগুলো বাদ দিব আর কি। তাহলে 6 এর পরিবর্তে আমরা 7 লিখলাম, লিখে বাকিটা বাদ দিলাম। এখন এটা গুণ করব 34,500 টাকা। এটার সাথে আমরা গুণ করব 1.1026,087। এটা যদি গুণ করি দেখেন হচ্ছে 38,040 টাকা। এই দশমিকের পরে এতগুলো শূন্য, তারপরে 15 আছে, এটা বাদ দিয়ে দিলাম। 38,040 টাকা এটা আপনার বেসিক হবে। তাহলে আমরা লিখি 38,040 টাকা আপনার নতুন বেসিক নবম পে স্কেল অনুযায়ী। এখন এই 38,040 টাকা এটার সাথে আপনার বাড়ি ভাড়া যোগ হবে এইটার 15%। এইটার 15% কত হয় আমরা বের করি। দেখেন এখানে 25,360 টাকা গুণ হচ্ছে 15%। দেখেন এখানে 3,804 টাকা হচ্ছে 3,804 টাকা। এটার সাথে আপনার মেডিকেল ভাতা 500 যোগ করেন, যোগ করলে আপনার মোট বেতন কত সেটা কিন্তু বের হবে। আমরা যদি এটা যোগ করি তাহলে প্রথমে 38,040 টাকা, এটার সাথে আমরা যোগ করব বাড়ি ভাড়া 3,804 টাকা, 3,804 টাকা, এটার সাথে মেডিকেল ভাতা 500, যোগফল দেখেন 42,344 টাকা। তো 42,344 টাকা। এখান থেকে আপনার এই যে বেসিকটা হয়েছে নতুন বেসিক এর 10% কেটে রাখবে। 10% হচ্ছে 3,804 টাকা। এটা যদি আপনি বিয়োগ করেন এই 42,344 এখান থেকে 3,804 টাকা যদি আপনি বাদ দেন তাহলে 38,540 টাকা আপনি এটা উত্তোলন করতে পারবেন। এবার আমরা দেখব যারা তৃতীয় ধাপে চাকরি করছেন মানে যারা 3টা ইনক্রিমেন্ট পেয়েছেন, জুলাই গিয়ে 4টা পাবেন,
তাদের ক্ষেত্রে বেসিকটা আসলে কত হবে, মানে মোট বেতন কত হবে আমরা সেটা বের করব। যারা এখন 3টা ইনক্রিমেন্ট পাচ্ছেন তাদের বেসিক কিন্তু 26,630 টাকা। 26,630 টাকা, এটা হচ্ছে বেসিক। এখন আপনার এই গ্রেডে মানে অষ্টম গ্রেডে শুরুর বেসিক হচ্ছে নবম পে স্কেল অনুযায়ী 34,500 টাকা। এখন 26,630 এটাকে ভাগ করব শুরুর বেসিক দ্বারা 23,000 দ্বারা, ভাগ করলে এখানে আসতেছে হলো 1.15782 তারপরে শূন্য আছে না নিলাম। এটা গুণ করলে কত হয়, এটার সাথে আমরা গুণ করব হলো 34,500। 34,500 গুণ করব 1.157826। এটা গুণ করলে দেখেন আস্তে আস্তে হলো 39,944.997। এটা মূলত হচ্ছে 45, মানে 39,945। আমরা এখানে লিখব 39,945। এটা হলো আপনার নতুন বেসিক। এই 39,945 এটার সাথে আপনার এই যে এইটার 15% বাড়ি ভাড়া যোগ হবে। 26,630 গুণ হচ্ছে 15%। এটা হচ্ছে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা 500, সবগুলো মিলে আপনি কত বেতন পাচ্ছেন। এখানে 39,945 এটার সাথে যোগ হবে 3,994.5, তার সাথে মেডিকেল ভাতা 500, সবগুলো মিলে আপনার বেতন হচ্ছে 44,439.5। 44,439.5 এটা হচ্ছে বেতন। এখান থেকে এর 10% কেটে রাখবে, এটা যেহেতু নতুন বেসিক, এর 10% 3,994.5। এখন এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে কত হচ্ছে, তাহলে আপনি উত্তোলন করতে পারবেন কর্তনের পরে 40,445 টাকা, এটা উত্তোলন করতে পারবেন। এরপরে যারা 4টা ইনক্রিমেন্ট পেয়েছেন, মানে তারা চতুর্থ ধাপে আছেন, চতুর্থ ধাপে যারা আছেন তাদের বেসিক আসলে কত। চতুর্থ ধাপে যারা আছেন তাদের বেসিক হচ্ছে 27,970 টাকা। 27,970 টাকা, এটা হচ্ছে আপনার চতুর্থ ধাপের বেসিক। আপনার নতুন যে বেসিক সেটা হচ্ছে 34,500 টাকা, মানে আপনার এই অষ্টম গ্রেডের নতুন বেসিক। এটার সাথে আমরা গুণ করব ওই যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর। এটা বের করার জন্য আমরা যে 27,970 ভাগ করব হলো 23,000 দ্বারা, কারণ 23,000 হলো আপনার এই গ্রেডের শুরুর বেসিক। এটা যদি আমরা ভাগ করি দেখেন ভাগফল কত বেরিয়েছে, 1.216। তারপরে অনেকগুলো আছে, এটা যদি আমরা ফিক্সড করি তাহলে 6 পর্যন্ত হয়। ওই যে দশমিক যখন ফিক্সড করে তখন কিন্তু এরকমটা হয়, আমি বিস্তারিত গেলাম না ওইদিকে। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখেন, 41,955, এটা হচ্ছে আপনার নতুন বেসিক নবম পে স্কেল অনুযায়ী 955, এটা হচ্ছে আপনার নতুন বেসিক। এখন এই 41,955 এই বেসিকের সাথে এইটার 15% যোগ হবে 27,970, এটার 15% কত হয় আমরা দেখব। তো দেখেন এটার 15% হচ্ছে 4,195.5। আমরা লিখি 4,195.5। এটার সাথে আমরা যোগ করব হলো 500, যোগ করে আমরা এটা হিসাব করব, দেখব যে আসলে কত হচ্ছে। যোগ করলে 46,650.5, 46,650.5 আপনি এই বেতনটা পাবেন। সরি, এখানে একটা 6 মিসিং হয়েছে। এই 46,650.5 এই টাকাটা আপনি পাবেন, কিন্তু এটা উত্তোলন করতে পারবেন না। আপনার যে নতুন বেসিকটা হলো এর 10% এখানে কেটে রাখবে। এর 10% হচ্ছে 4,195.5। এটা যদি বাদ দেন তাহলে কত হয়, এটার সাথে আমরা বাদ দিব হলো 4,195.5। এটা যদি বাদ দিই তাহলে দেখেন 42,455, 42,455 এটা হচ্ছে আপনার বেতন। আপনি ব্যাংক থেকে এটা উত্তোলন করতে পারবেন। এরপরে আপনি যদি পঞ্চম ধাপে থাকেন, মানে আপনি যদি 5টা ইনক্রিমেন্ট রানিং পান, তাহলে আপনার বেসিক হবে 29,370 টাকা। আমরা লিখি ধাপ 5, মানে আপনি 5 নম্বর ধাপে আছেন। এখন 5টা ইনক্রিমেন্ট পেয়েছেন, 5 নম্বর ধাপ। এখন আপনার বেসিক হচ্ছে 29,370 টাকা। তাহলে আপনার এখানকার বেসিক হচ্ছে শুরুর বেসিক, এটা লিখলাম। এখন আমরা ইনক্রিমেন্ট ফ্যাক্টর বের করব। 29,370
এটার সাথে ভাগ করব আপনার শুরুর বেসিক 23,000, ভাগ করলে দেখেন কত আসে, 1.276956 আর না নিলাম, অনেকগুলো নিছি। এটা যদি আমরা গুণ করি তাহলে কত হয়, আমরা এটা গুণ করব, কত দ্বারা গুণ করব, 34,500। এটা গুণ করলে দেখেন 44,055 হচ্ছে। আমরা এখানে লিখি 44,055, এটা আপনার নতুন বেসিক। এখন এই নতুন বেসিকের সাথে আপনার বাড়ি ভাড়া যোগ হবে, বাড়ি ভাড়াই নতুন বেসিকের উপর হবে না, হবে হলো পুরাতন বেসিকের উপর। তো পুরাতন বেসিক কত, 29,370 টাকা, এর 15% বাড়ি ভাড়া, 29,370 গুণ হচ্ছে 15%, কত হয় দেখেন, 4,405.5। এটা হচ্ছে আপনার বাড়ি ভাড়া। এটার সাথে আপনার মেডিকেল ভাতা 500 যোগ হবে, সবগুলা যোগ করে আপনার মোট বেতন কত সেটা কিন্তু বের হবে। সবগুলা যোগ করে আমরা পাইলাম 48,960.5। আমরা লিখি 48,960.5। এখান থেকে এই যে বেসিকটা দেখতে পাচ্ছেন এর 10% কেটে রাখবে, মানে নতুন বেসিকের 10%। এটার 10% হচ্ছে 4,405.5, এটা বিয়োগ করে দিব। এখন বিয়োগ করলে কত হয়, আমরা বিয়োগ করব 4,405.5, দেখেন 44,555। এটা আপনি উত্তোলন করতে পারবেন যদি আপনি বর্তমানে 4 নম্বর ধাপে থাকেন, মানে 4টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন। আবারও বলছি, আপনি জুলাইয়ে গিয়ে 5ম ইনক্রিমেন্ট পাওয়ার কথা, কিন্তু সেটা পাবেন না যেহেতু নতুন পে স্কেল কার্যকর করা হচ্ছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এরপরেও যদি আপনারা 6ষ্ঠ ধাপে, 7ম ধাপে, 8ম ধাপে থাকেন, মানে যদি 8টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন বা 7টা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন, তাহলে ঠিক এইভাবে হিসাব করবেন, আপনার হিসাব আপনি নিজে বের করতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করব, তবে শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ কষ্ট করে যেহেতু ভিডিওগুলো বানাচ্ছি, আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি, আপনারা সামান্য হলেও উপকৃত হচ্ছেন, যদিও এটা উপকার বলা চলে না, আপনি ধারণা করতে পারছেন। তো সেই দায়িত্ববোধ থেকে আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমরা উৎসাহ বোধ করি, তাই আমাদের সাপোর্ট করবেন অবশ্যই। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের আর কোন গ্রেডের হিসাব দরকার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এর পরবর্তী ভিডিও আপনার এই কমেন্টের উপর নির্ভর করেই বানাতে চাই। আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।